চলে যেতে হবে না না আচ্ছা সবাই একটু দেখেন আপনারা যে ফর্ম ফিলআপের কেন আমি তো অ্যাপ পর্যন্ত সুপার ইউজার পর্যন্ত ক্রিয়েট করছি ঠিক আছে আচ্ছা এখন টেমপ্লেটে আমি হচ্ছে একটা সাইন আপ টেমপ্লেট নিব আর একটা হচ্ছে সাইন ইন টেমপ্লেট নিব হুম দুটো করলাম এদের ইউআরএল ক্রিয়েট করতে হবে আচ্ছা এখন আমরা শুরুতে যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি তখন বাই ডিফল্ট হয়তো সাইন আপ পেজ থাকে না হলে সাইন ইন পেজ থাকে ঠিক আছে তো আমি সাইন ইন পেজটাকে রাখতে যাচ্ছি তো এটাকে হচ্ছে আমি গ্যাপ রাখলাম ওকে এটা হচ্ছে আমার সাইন ইন পেজ করেন এতটুকু না দেখেন শেষ করতে দেন তো আমাদের এই 5টা ফিল্ড দিয়ে আমরা কি করব সাইন আপ করব সাইন আপ না এটা তো এখানে সাইন আপ দিয়ে দিলাম ওকে আসে না কেন আচ্ছা সাইন ইন সাইন ইন পেজে কি থাকে বেসিক্যালি ইউজার নেম আর কি থাকবে পাসওয়ার্ড থাকবে চলে আসছে সাইন ইন আর সাইন আপটা দেখি সাইন আপটাও চলে আসছে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইমেল আরেকটা হচ্ছে কি রেগুলার দেওয়া আছে আর অ্যাডমিন দেওয়া আছে তো আমাকে কি একটু কি করতে হবে
মডিফাই করতে হবে। কি মডিফাই করবে এখানে? ইউজার টাইপ, এটা ঠিক আছে। এখানে রেগুলার জায়গায় এখানে কি দিব? জব রিক্রুটার, CRUITR রিক্রুটার, জব সিকার। ভ্যালুগুলো তো ইয়া করতে হবে আমাকে। ভ্যালু বলতে হচ্ছে আমার এখানে যেটা শো হবে সেটা হচ্ছে ভ্যালু। আচ্ছা না, এটা যেখানে শো হবে ভ্যালুগুলো, সরি, জব CRU, এখানে যেটা লিখবো এটাই শো করবে। এই যে দেখেন, আর এগুলো হচ্ছে আমরা ব্যাকএন্ড দিয়ে কাজ করার জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। আর ইউজার টাইপ এটা হচ্ছে যখন আমরা HTML ধরে নেম, HTML যে ফাইল আমরা যখন গেট করি না, এই নামটা ধরে আমরা গেট করব। আর এটা হচ্ছে রিকোয়েস্ট, সবগুলো ফিল্ড রিকোয়েস্ট দিয়ে দিছে, দেখছেন? কারণ একটা ফিল্ড যখন আপনি এন্ট্রি করবেন না তখন দেখবেন যে সে দেখেন এই যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, সেজন্য এখানে রিকোয়েস্ট দেওয়া। আর এখানে অ্যাকশন আছে, মেথড আছে, বুঝে গেছে? হ্যাঁ, করেন এতটুকু। আচ্ছা দেখেন, এখন আমার তো বাই ডিফল্ট এটা কোথায় ঢুকবে? সাইন ইন পেজে। সাইন ইন পেজে ঢুকার সাথে সাথে আমাকে তো যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবে? তাদের এখানে একটা কি থাকে, একটা লিঙ্ক থাকে না, ডু ইউ হ্যাভ, যদি অ্যাকাউন্ট না থাকে তখন সাইন ইন করার জন্য, সাইন আপ করার জন্য। ওকে, তাহলে এটা কোন দিকে দেওয়া যায়? সাইন ইন বাটনের উপরে। সাইন ইনের উপরে আমি ডু ইউ হ্যাভ ক্রিয়েট অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেবো, ঠিক আছে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনের সাথে দিব। অবশ্যই অ্যাঙ্কর ট্যাগে রাখবেন। এখন বলেন কার সাথে কানেক্ট করব? সাইন আপ পেজের সাথে না? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম, সাইন আপ পেজে চলে আসলো। আবার এখানে সাইন আপ পেজ থেকে আবার কোথায় নিয়ে যাব? সাইন ইন পেজে। তাহলে অলরেডি অ্যান অ্যাকাউন্ট। সাইন আপ পেজের মধ্যে লিখবো হচ্ছে কি, এটা কপি করলাম, কপি করে সাইন আপ পেজে নিয়ে এসে এটা দিলাম ফ্রম গ্রুপের উপরে, এটা এখানে দিলাম। এখানে লিখবো কি, অলরেডি অ্যান অ্যাকাউন্ট। তাহলে এটা যাবে কোথায়? সাইন ইন পেজে না? যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন থাকবে অলরেডি অ্যান অ্যাকাউন্ট, যখন সাইন ইন করতে যাবেন তখন থাকবে কি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, আরও পাশে কি থাকে? ফরগট পাসওয়ার্ড থাকে, অথবা এখানে থাকবে ফরগট পাসওয়ার্ড। তো এগুলো আমরা পরে দেখবো। আমরা আপাতত ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা অলরেডি অ্যান অ্যাকাউন্ট এতটুকুর মধ্যে থাকি। আচ্ছা, এখন আমরা তো এতটুকু করছি। আমাদের মেন কাজ হচ্ছে এখন কাস্টম ইউজার ক্রিয়েট করা। এখন জ্যাঙ্গোতে দুই ধরনের ইউজার আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজার আর একটা হচ্ছে বিল্ট ইন ইউজার। অ্যাবস্ট্রাক্ট ইউজার হচ্ছে এটা কাস্টম ইউজার, মানে হচ্ছে আমরা যখন একটা সাইন আপ করতে যাব তখন হচ্ছে আমরা কাস্টম জিনিসটা কি, নিজের মতো করে সাজানো। এই যে আমি যে সাইন আপ করলাম, সাইন আপ করার সময় দেখেন আমি নিজের মতো করে বললাম না, ইমেল থাকবে, ইউজার টাইপ থাকবে, পারলে আরও কিছু ইনফরমেশন বললাম না, আমি আপাতত 5টা দিয়ে করে পরে 10টা দিয়ে করতে পারবো। এক্সট্রা যে ইনফরমেশনগুলো অ্যাড করা যায় এটাই তো কাস্টম, নিজের মতো করে সাজানো, সেটাকে বলা হয় কি, কাস্টম ইউজার। আরেকটা আছে কি বললাম, বিল্ট ইন ইউজার। আপনারা যখন ঢুকবেন দেখেন এখানে একটা দেখেন কি আছে, ইউজার আছে। এটা কি বিল্ট ইন না? আমরা যখন একটা সুপার ইউজার ক্রিয়েট করছি তখন এটা অটো ক্রিয়েট হয়েছে না? এটা হচ্ছে বিল্ট ইন ইউজার। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে কি, কাস্টম ইউজার। আচ্ছা, এখন আমাদের ক্রিয়েট করতে হবে কি, কাস্টম ইউজার। কারণ আমরা যে জব পোর্টালটা করব এটার জন্য কি করতে হয়, আমাদেরকে
কাস্টম ইউজার করতে হবে, কারণ ওরা ওরা অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিবে। এই ইনফরমেশন দিয়ে আমাদেরকে একটা ইউজার ক্রিয়েট করো, তখন বুঝতে হবে আমাদের কি ইউজার ক্রিয়েট করতে হবে, কাস্টম ইউজার ক্রিয়েট করতে হবে, তাই তো? কাস্টম ইউজার ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়, মাই অ্যাপের মধ্যে, মডেলের মধ্যে। এখন লিখতে হবে from django dot contrib dot auth dot models import abstract base user। যদি মনে না থাকে তখন আমরা আপনার হচ্ছে কোথায় সার্চ করবেন, মনে না থাকে রে কোথাও, django custom user model এখানে ঢুকবেন, ঢুকার পরে সার্চ করবেন abstract, এই দেখেন abstract base user, এইটা এখানে দেখেন এটা কোথা থেকে ইম্পোর্ট করছে, এই দেখেন from django contrib auth dot models, contrib থেকে auth মানে authenticate, auth থেকে models মানে এটা একটা মানে কিসে থেকে আসতেছে, একটা লাইব্রেরি থেকে আসতেছে, মানে একটার ভিতর থেকে আসতেছে। তো আমরা যখন মাই প্রজেক্ট ডট ভিউজ দিতাম না, তারপর যদি আরো ভিতরে থাকতো আরো একটা ডট দিয়ে আমরা যেতাম না, এভাবে এখানেও সেম django dot contrib dot auth dot models ইম্পোর্ট কাকে, abstract base user কে। আচ্ছা আমি করলাম, করার পরে এখন কি করতে হবে আমাদেরকে, ক্লাস ভিডিও করতে, ছবি তুলতে হবে না, আমি করতে দিব ক্লাস। এখন দিব আমি ক্লাসের নাম কাস্টম ইউজার, যে কোনো নাম দিতে পারেন আপনারা চাইলে, আমি ওইটাই দিলাম abstract base user। ওকে, এখন এখানে আপনাদের এবার যে যে ফিল্ড দরকার ওই ফিল্ডগুলো লিখবেন। কি কি ফিল্ড দরকার আমাদের এখানে, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, ইউজার টাইপ। আচ্ছা এখন আমাদের ইউজার টাইপ, আগে ইউজার টাইপটা নিয়ে করি। এখন ইউজারে আমাদের টাইপ হতে পারে না, কি কি টাইপ হতে পারে, রিক্রুটার আর জব সিকার। ওকে, CRUIT রিক্রুটার, আমি বুঝাচ্ছি এটা, CRUIT রিক্রুটার। এটা হবে কি জব সিকার, কমা জব সিকার। আচ্ছা এতটুকু পর্যন্ত করেন, আমি বুঝাচ্ছি এটা। abstract base user না, abstract user কি বলছি শুনছেন, যে আপনি চয়েস করবেন এখান থেকে একটা। আচ্ছা এখানে দেখেন একটা জব রিক্রুটার একটা স্পেস দিয়ে দেখাচ্ছে না, কোনটা দেখাচ্ছে, এটাই তো দেখাচ্ছে তাই না? এটা হচ্ছে হিউম্যান রিডেবল, মানে আমি আর আপনি দেখতেছি, কিন্তু একজন প্রোগ্রামার কি দেখতেছে, প্রোগ্রামার দেখতেছে যে প্রোগ্রামে কাজ করতেছে, সে কাজ করতেছে এটা নিয়ে। ঠিক সেম ভাবে দেখেন এখানে এটাও আমার চয়েস। এই রিক্রুটার মধ্যে পার্থক্যটা কি, ইউজার যখন কাজ করবে, যখন কেউ একজন মানে হিউম্যান, তখন সে বুঝবে এটা, এটাকে বলা হচ্ছে হিউম্যান রিডেবল। আর আমরা যখন প্রোগ্রামাররা যখন কাজ করব, ডেভেলপাররা, তখন আমরা এটা ধরেই কাজ করব, একে ধরেই কাজ করব। এই তখন একটা ভেরিয়েবল থাকবে আমাদের জন্য। আমরা যখন মডেলের মধ্যে কাজ করব বা হচ্ছে HTML ফাইলে কোনো একটা টেমপ্লেটে যখন কাজ করব, তখন হচ্ছে আমরা এই রিক্রুটার এটাকে নিয়ে কাজ করব, এই পাশেরটা মানে যেটা ছোট হাতের দেখা যাচ্ছে সেটা। যে কোনো চাইলে যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? তো মনে রাখবেন যে এই রিক্রুটার দ্বারা এই রিক্রুটারকে বোঝাচ্ছে। এটা হচ্ছে হিউম্যান রিডেবল, এটা হচ্ছে কি, কারণ এটা বললাম হচ্ছে মেশিন রিডেবল।
তো এটা হচ্ছে জাস্ট উপর দিয়ে শো হবে, কিন্তু ভিতরে কাজ করব কাকে দিয়ে? এই রিক্রুটারটাকে দিয়ে। ওকে, আচ্ছা এখন বাকি কাজগুলো করি। শুরুর ফিল্ডটা নিচ্ছে আমি কি, ইউজার টাইপ। আচ্ছা, ইউজার টাইপ কি ফিল্ড হতে পারে? মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড চয়েস। এখানে একটা ফিল্ড আছে কি, চয়েস। চয়েস এখন কাকে দিব বলেন তো? এই ইউজারটাকে। এখন এই ইউজার টাইপ যেটা চয়েস করবে, এখান থেকে যেটা ক্লিক করবে, তখন এটা স্টোর হবে কোথায়? এই ইউজার টাইপের মধ্যে। তারপর আরেকটা কি আছে, ম্যাক্স লেন্থ 100, আমরা বাই ডিফল্ট 100 দিই। আচ্ছা, তারপর আর কি কি অ্যাড করতে পারি আমরা? ইমেল। এখন দেখেন, ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো কিন্তু বাই ডিফল্ট থাকেই একটা অ্যাবস্ট্রাক্ট ইউজারের মধ্যে। আমার কিন্তু আবার ক্রিয়েট করতে হয় না। তবুও আমি একবার ক্রিয়েট করে দেখাবো, আরেকবার ক্রিয়েট না করে দেখাবো, মানে ফিল্ডগুলো নিতে হয় না। এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট ইউজার আমি ঢুকলাম, ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো ফিল্ড আছে। ইউজার নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেমও আছে, ইমেলও আছে, ইজ অ্যাক্টিভ, এই জিনিসগুলো আমার সবগুলো এখানে আছে দেখেন। তো আমার এই ফিল্ডগুলো আলাদা করে ক্রিয়েট করতে হয় না, আমি এখন ক্রিয়েট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো ইউজার নেম, তারপর উপর আরেকটা দিলাম হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে নেম দিলাম। ডিসপ্লে নেম আর ইউজার নেমের মধ্যে পার্থক্য কি? ডিসপ্লে নেম হচ্ছে মানে জাস্ট আপনার নামটা দেখাবে, ফুল নেম যেটাকে আমরা বলি, ঠিক আছে? আমরা ডিসপ্লে নেম বললাম আর কি। আর কি থাকতে পারে? পাসওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা আমি ফিল্ডগুলো বাড়াই দিব দরকার হলে। কনফার্ম পাসওয়ার্ড। আর কি থাকবে? ইমেল। তো ইমেলের জন্য কি একটা ইমেল ফিল্ড আছে, ইমেল ফিল্ড। তাহলে কি কি নিছি? ডিসপ্লে নেম, আমি একটু সাজাই, ডিসপ্লে নেম, ইউজার টাইপটা একদম লাস্টে রাখি, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল। ওকে, ডেভ স্টিয়ার সেলফ, কাকে রাখবো? ইউজার নেম কে রাখবো? এতটুকু পর্যন্ত করতে পারবো? করেন। এখন এটা করলাম, এখন এটা কি এখন আমাদের এখানে শো হবে? দেখেন এখানে একটা এরর দিবে, দেখেন মাই অ্যাপ কাস্টম ইউজার পারমিশন। এই এররটা কেন দেয়? এই যে আমি যে একটা কাস্টম ইউজার করছি, এই কাস্টম ইউজারকে আমি কি করে নাই? পারমিশন দিই নাই। এই পারমিশনটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? সেটিং এর মধ্যে যেতে হবে, settings.py। তো এখানে এসে আমাকে লিখতে হবে auth ইউজার মডেল, বড় হাতে সবগুলা। তারপর হচ্ছে আপনি যে অ্যাপ থেকে, মাই অ্যাপ থেকে কাস্টম ইউজারকে পারমিশন দিবেন, মাই অ্যাপ ডট এই কাস্টম ইউজার। এখানে কি হচ্ছে? কাস্টম ইউজার, ইউজার নেম মাস্ট বি ইউনিক বিকজ ইটস নেম ইউজার নেম ফিল্ড। আচ্ছা ওকে, এখন আমাদেরকে কি করতে হবে? মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। আচ্ছা দেখি ওই ইরোটা এখন মেক মাইগ্রেশন মাইগ্রেট করে দেখি ঠিক হয় কিনা, ইরোটা যায় কিনা। আচ্ছা মেক মাইগ্রেশন মাইগ্রেট করার সময় ইরোর আমাদের করতে হবে, দেখেন কি ইরোর পরে। মেক মাইগ্রেশনস
দেখেন ক্রিয়েট মডেল কাস্টম ইউজার মেক মাইগ্রেশন হলো। এখন মাইগ্রেট করি, ইরোর না পড়লেই ভালো। দেখেন ইরোর পড়ছে। এখন দেখেন আমরা যখন সুপার ইউজার যখন ক্রিয়েট করছিলাম তখন আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করছিলাম না, করার সাথে সাথে আমাদের বাই ডিফল্ট যে ইউজারটা আছে ওর জন্য ডাটাবেস স্কিমা রেডি করে ফেলে। আমি কি বলছিলাম, যখন মাইগ্রেট করব আমার পুরো মডেলের জন্য মাই অ্যাপের জন্য একটা ডেটাবেস স্কিমা তৈরি করে। মডেলটা দেখালাম না আপনাদেরকে ডেটাবেসটা, এখন ওই আগের ডেটাবেসটা থেকে যায়, এখন সেই কাস্টম ইউজারের জন্য করতে পারে না, সেজন্য আমার এই ইরোরটা শো করে। মাইগ্রেশন এজ অ্যাডমিন ইনিশিয়াল ইজ অ্যাপ্লাইড বিফোর, আমি আগেই করে ফেলছি এটার জন্য। এখন এটা আমাকে রিমুভ করতে হলে আমাকে কি করতে হবে, মাই অ্যাপ থেকে পাই ক্যাশ এটা রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে। মাইগ্রেশন নামক যে ফোল্ডারটা আছে এটা ডিলিট করতে হবে। তারপরে এটা চাইলেও ডিলিট করতে পারেন, তো যা যা দরকার এগুলো ডিলিট করে ফেলবেন, মানে এক্সট্রা যেগুলো আছে। ডিবিএস করলে 3 এটাও ডিলিট করবেন। করার পরে এখন আসবেন মেক মাইগ্রেশন মাইগ্রেট। ও সরি, এখন আবার করতে হবে। এটা করার নিয়ম হচ্ছে python manage.py my app make migrations। কি হলো, আচ্ছা my app লাস্টে হবে, ভুলে তো গেলাম। দেখেন তারপর হবে মাইগ্রেট। এখানে মেক মাইগ্রেশন করতেছি আমার মাই অ্যাপের যে কাস্টম ইউজারটা আছে ওইটাকে মেক মাইগ্রেশন করতেছি। এখন মাইগ্রেটও করব মাই অ্যাপকে। দেখেন এখানে সব কিছু কিছু মাইগ্রেশন আমার কিন্তু আবার বাকি আছে। আমি কিন্তু ওভারঅল যে মাইগ্রেট যেটা আছে ওইটা কিন্তু আমি এখনো করি নাই। ওইখানে করলে দেখবেন 2-3টা এরকম আমার ফিল্ড সে কি করতেছে, মাইগ্রেট করতেছে। তো আমি দেখি মেক মাইগ্রেশনস, এখন মাইগ্রেট। দেখেন 2-3টা এই যে কয়েকটা ফিল্ড বাকি যেগুলো আছে সে গ্লোবালি সেগুলো করছে, আগে কিন্তু ওইগুলো করে না, আগে শুধু মাই অ্যাপেরটাই করছে। আচ্ছা এটা করার সময় আপনার প্রবলেম ফেস করলে আবার দেখাবো, তাহলে আমি আরেকবার দেখাই জিনিস এটা। আচ্ছা হ্যাঁ আপনি তো করেন। দেখেন আমি কাস্টম ইউজার ক্রিয়েট করছি, এখন আমাকে কি করতে হবে, মাইগ্রেট করতে হবে, তাই না? python manage.py make migrations my app, ওইগুলো ডিলিট করবেন। ডিলিট করার পরে কাকে করবেন, মেক মাইগ্রেশন মাই অ্যাপ কেপ করবেন। তারপর মাইগ্রেট মাই অ্যাপ, তারপর ওভারঅল মেক মাইগ্রেশন, তারপর আবার মাইগ্রেট। শেষ। প্রথম মাই অ্যাপটাকেই করবেন, নাহলে এরর খাবেন। রান সার্ভার। না আমরা তো এখন রেডি করতেছি, আমাদের কাজটা তো আমরা রেডি করতেছি, এখনো তো আমাদের কোনো কিছু নাই। আমরা যখন ফাইনালি করব তখন হচ্ছে আমরা এটা আমি যেমন আমরা ফার্স্টে সুপার ইউজারটা ক্রিয়েট করি না, ওটা কি ক্রিয়েট না করে আমি যেখানে এটা ক্রিয়েট হ্যাঁ আপনি আগে এটা করে ফেলবেন, সমস্যা নেই, আর সমস্যা নাই। হ্যাঁ আগে এটাই করে ফেলবেন আর কি, আগে এটা করে দেন আমরা মাইগ্রেট করে তো কোনো কাজ করব। আমি তো আগে সুপার ইউজার করছি তো সেজন্য আমার এটা করতে হচ্ছে। এটার পরে সুপার ইউজারটা ক্রিয়েট করব। হ্যাঁ এখন এই যে সুপার ইউজার এখন ক্রিয়েট করব, সুপার ইউজার।
আচ্ছা, ইমেল ফিল্ডটা এখন আমাকে ব্ল্যাঙ্ক রাখতে দিচ্ছে না। কি বলতেছে? এটা কি হলো আবার? অথেন্টিকেশন। আচ্ছা, যতটুকু করছি ততটুকু করেন, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমি তো এখনো এটাকে অ্যাডমিন সাইডে রেজিস্টার করি নাই, তো আমার এটা শো হবে কিভাবে? রেজিস্টার করছি তো আমাকে রেজিস্টার করতে হবে না? মাই অ্যাপ অ্যাডমিন, দেখেন আমি কি কি বলতেছি, আপনি কথা বলতেছেন, আমি এখন কি কি করতেছি বলুন তো? এটা এখানে শো করতেছে না কেন? হ্যাঁ, আমার এই যে কাস্টম ইউজারটা ক্রিয়েট করলাম, যে এটা এখানে শো করতেছে না কেন? কি ডিলিট করছে? কোন পাশে? কোথায়? আপনি না দেখে, আপনি পুরো কাজ না দেখে আপনি বকবক করতেছেন। কোনো কিছু করি না আমি। এই যে আমি আমার যে এখানে শো করতেছেন, এটা কারণ হচ্ছে কি, অ্যাডমিনে আমার রেজিস্টার করা নাই, তো আমার অ্যাডমিনে রেজিস্টার করতে হবে না। তো এটাও রেজিস্টার করার নিয়মটা হচ্ছে একটু ডিফারেন্ট। প্লাস কাস্টম ইউজার ডিসপ্লে নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে? এটা আমি নর্মালি চাইলেও আমি ডিসপ্লে করাতে পারতাম, আমি একটু অন্যভাবে ডিসপ্লে করাচ্ছি। অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, এটা করার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি। লিস্ট ডিসপ্লে কোনটাকে ডিসপ্লে করতে যাচ্ছি, ডিসপ্লে নেম, ইউজার নেম, আরেকটা ফিল্ড ডিসপ্লে করে। কি ডিসপ্লে করানো যায়? ইউজার টাইপ। ফ্রম my app dot models import admin dot site dot register, কাকে করব? কাস্টম ইউজার, আর একটা হচ্ছে কাস্টম ইউজার ডিসপ্লে। এই যে দেখছেন চলে আসছে এখন। এখন দেখেন এই এই জিনিসটা করার কারণ কি বলুন তো? বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ, টেবিল, একটা টেবিল চলে আসছে না? এই যে দেখেন ডিসপ্লে নেম, ইউজার নেম, ইমেল, এই যে ইউজার টাইপ আসছে না? আমি যদি এখন চাই যে এখানে ইমেলটা অ্যাড করব, তাহলে ইমেলটা এখানে চলে আসবে না? দেখছেন চলে আসছে? এই যে এটা ইউজার, এখানে ইমেলটা চলে আসছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত করেন। সেটিংসটা দেখেন। আমি যে একটা কাস্টম ইউজার বানালাম, ঠিক আছে? আমাদের জ্যাঙ্গোর একটা বাই ডিফল্ট ইউজার আছে, কি জ্যাঙ্গো ইউজার। এটা কি এখন এখানে দেখতে পাচ্ছেন? এখন আমাদের যে ইউজারটা নিছে সেটা হচ্ছে আমাদের কি ইউজার? কাস্টম ইউজার। তো এই কাস্টম ইউজারকে আমি ইউজ করতে চাইতেছি, মানে আমার কাস্টমাইজ ফিল্ড, আমি নিজস্ব আমি ফিল্ড অ্যাড করতে চাইতেছি। সেজন্য আমার কাস্টম ইউজার নামে আমি একটা কি করছি, মডেল ক্রিয়েট করছি। এখন মডেলটা কোথায় থেকে আসছে? অ্যাবস্ট্রাক্ট ইউজার থেকে। এই অ্যাবস্ট্রাক্ট ইউজারের মানে হচ্ছে আমার এই কাস্টম ইউজারটা। আমি জাস্ট একটা নাম দিলাম কাস্টম ইউজার, এই জিনিসটাকে বলা আসলে হয় কি কাস্টম ইউজার। তো কাস্টম ইউজারের মধ্যে আমি আমার মডেলের ফিল্ডগুলোকে আমি কাস্টমাইজ করতে পারি, ইচ্ছে মতো আমি অ্যাড করতে পারি, চাইলে যে কোনো ফিল্ড আমি রাখতে পারি, আবার রিমুভ করতে পারি। সেজন্য আমি
এই কাস্টম ইউজারকে পারমিশন দেওয়ার জন্য এখানে করছে কি অথ ইউজার মডেল। এটা আপনি জ্যাঙ্গো ডকুমেন্টেশনে যান, দেখতে পারবেন। এই যে দেখেন অথ ইউজার মডেল, আপনারা কপি করে এখান থেকে নিয়ে আসতে পারেন। অথ ইউজার মডেল এখন কাকে অথেন্টিকেট করব, কোন অ্যাপকে? মাই অ্যাপের কাকে? কাস্টম ইউজারকে। এই যে আমার মাই অ্যাপে আমাদের মডেলের ভিতরে আমাদের কাস্টম ইউজার আছে। হ্যাঁ কাস্টম ইউজার আছে। তো আমি কিন্তু ওখানে মডেলটা উল্লেখ করিনি, মাই অ্যাপ ডট মডেল। মডেল করতে হবে না, সে অটোমেটিক এই যে অথ ইউজার মডেলে তো আগে বলা আছে এখানে। আমাকে শুধু মাই অ্যাপ কাস্টম ইউজার বলে দিলেই আমার হয়ে গেছে, আর কোনো কিছু লাগবে না। তাহলে আমি করছি কি, একটা কাস্টম ইউজার মডেল ক্রিয়েট করছি, মডেলটা রেজিস্টার করছি, এবং রেজিস্টার করার জন্য আমার এই কাজটা করতে হয়েছে। এই কাজটা কি, একটা ক্লাসের ভিতর লিস্ট ডিসপ্লেটা কি জন্য করছি, এখানে আমার যা যা আমি শো করতে যাচ্ছি সেজন্য আমার এই লিস্ট ডিসপ্লেটা করা হয়েছে। আমি শো করতে যাচ্ছি কি, ডিসপ্লে নেম, ইউজার টাইপ, ইমেল। আপনারা চাইলে যদি চান দুইটা ফিল্ড শো করাবেন তাহলে দুইটা ফিল্ড শো হবে। কি হলো, এই যে দেখেন দুইটা ফিল্ড চাইলে দুইটা ফিল্ড শো হবে, আর তিনটা ফিল্ড চাইলে তিনটা ফিল্ড শো হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে রেজিস্টার করে দিলাম admin.site.register কাস্টম ইউজার। এই কাস্টম ইউজার আর সাথে কাকে রাখতে হবে, কাস্টম ইউজার ডিসপ্লে, এই দুইটাকে আমার একসাথে রাখতে হবে। আচ্ছা, করার পর আর কাজ করছে কি, কাস্টম ইউজার ডিসপ্লেটা তুমি করতে কাজ করছো? এটা আমি একটা ক্লাস ক্রিয়েট করছি, জাস্ট ক্লাস নেম, এটা যে কোনো নাম দিতে পারেন। আর settings.py এর মধ্যে আমি এটাকে পারমিশন দিয়ে দিচ্ছি যে আমার একটা কাস্টম ইউজার ক্রিয়েট করছে, এটাকে পারমিশন দাও, না হলে হচ্ছে আমার পারমিশন এররটা খাবো। ঠিক আছে? আর কোনো কাজ করি না, এতটুকু পর্যন্ত করেন। এই দেখেন আমি যে ক্রিয়েট করছি কাস্টম ইউজারে, দেখেন কয়েকটা ফিল্ড আগে থেকে আছে, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি তবুও কি করছি, এখানে ইউজার নেম লাগাইছি, পাসওয়ার্ড লাগাইছি, কনফার্ম পাসওয়ার্ড লাগাইছি, ইমেল লাগাইছি। দেখছেন? চাইলে এখন আমি একটা ইউজার ক্রিয়েট করি, শাকিল আহমেদ। পাসওয়ার্ড 123456 123456। দেখেন শাকিল আহমেদ ডিসপ্লে নামটা শো করতেছে আর ইউজার নেমটা শো করতেছে। ভিতরে ঢুকলে তার ইনফরমেশন সবগুলো পাওয়া যাবে। এতটুকু পর্যন্ত দেখেন সবাই, আরেকবার দেখাচ্ছে। আচ্ছা, মডেলে আমি কি করছি, ফিল্ডগুলো তৈরি করছি। এখানে কোনো প্রবলেম আছে? আচ্ছা না, যখন ইউজার নেম আপনি যখন এভাবে দিবেন, ঠিক আছে, তখন সে আমাকে একটা এরর দিয়ে দিবে, কারণ এই ইউজার নেমটা হচ্ছে আমার জ্যাঙ্গোর মধ্যে আগে থেকেই আছে। সেজন্য হচ্ছে আমাকে একটা স্ল্যাশ দিয়ে অথবা একটু ইউনিক করে লিখতে হবে, না হলে একটা এরর খাবেন। হ্যাঁ, আচ্ছা, আর অন্য কোনো ফিল্ডে তেমন একটা আপনারা এরর খাবেন না। আর এখানে যখন ইউজার নেম দিবেন, এটাও কি হবে, ইউজার নেম হবে। আর যদি এখানে ইউজার নেম দেন কোনো সমস্যা নাই, ভুল খাবেন না। কেন বলেন তো, আগে থেকে আছে বাই ডিফল্ট, সেজন্য আপনারা, আমি কিন্তু এররটা খাই নাই। বুঝতে পারছেন? তাহলে এইখানে কোনো প্রবলেম আছে মডেলে? কার কার প্রবলেম আছে একটু হাত তুলেন প্লিজ। মডেলে কি প্রবলেম আছে? আচ্ছা, মডেলে কোনো প্রবলেম নাই। এখন অ্যাবস্ট্রাক্ট ইউজার, আপনি তো ক্লাসে ছিলেন না, আপনি পরে দিয়ে আসছেন। আপনি একটু বাকিদের থেকে একটু শুনে নেবেন, ভিডিও থেকে শুনে নেবেন।
আচ্ছা, আর অ্যাডমিন ডট পিওয়াই, এখন আমি যে মডেলটা ক্রিয়েট করছি ওই মডেলটা এখন আমি আমার সাইটে অ্যাডমিন সাইটে আমি কি করব, রেজিস্টার করব। আমি চাইলে এভাবেও রেজিস্টার করতে পারতাম, হতো না এভাবে রেজিস্টার করলে? অবশ্যই হতো। এই যে দেখেন, হয়েছে না? কিভাবে হয়? শুধু আগে আমার বাই ডিফল্ট কি কোনটা দেখায়, শুধু ইউজারটা দেখায়। আমি চাইতেছি না আমার এখানে যখন আমি এখানে ইউজারে ক্লিক করব তখন আমার একটা টেবিলের মধ্যে যে যে ইউজারগুলো আছে তাকে এক ঝলকে আমি দেখে নিব তার কি কি ইনফরমেশন আছে, কি কি ইনফরমেশন আমি দেখতে যাচ্ছি। আমি বেসিক্যালি আমি দেখতে চাইবো কি তার ডিসপ্লে নেমটা, ইউজার নেমটা, চাইলে ইমেলটা। তো আমি যা যা দেখতে চাই মানে এক নজরে যে আমি এখানে ক্লিক করব তা কি কি আছে সেগুলো আমি দেখতে চাই। এই দেখেন শাকিল আহমেদ, তার ইউজার নেম হচ্ছে শাকিল, বুঝা গেছে? আর নর্মালি তো এইভাবে থাকলে আমি তো জাস্ট কোনো কিছু দেখতেছি না, তার নাম ইউজার নেমটা আমি দেখতেছি, ঢুকলে বা ইনফরমেশনগুলো কষ্ট করে দেখতে হচ্ছে। সেই জন্য আমি এই জিনিসটা করছি। এই জিনিসটা কি, ক্লাস কাস্টম ইউজার ডিসপ্লে একটা ক্লাস নিছি। এখন অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, এখন আমার অ্যাডমিন মডেল অ্যাডমিন মানে কি, এই যে আমার এই অ্যাডমিন যে সাইটটা আছে এই সাইটের মধ্যে আমি লিস্ট ডিসপ্লে করাবো কি কি, ডিসপ্লে নেম, ইউজার নেম। এখন দেখেন এগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলো কোথা থেকে আসতেছে, এই মডেল থেকে আসতেছে, ডিসপ্লে নেম, ইউজার নেম। তার মানে কি এখানে যা যেভাবে আছে হুবহু এখানে সেম ভাবে আমার দিতে হবে। এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই আমাকে এরর দেখাবে, এই দেখেন এরর দেখাবে, ঠিক আছে? তো আপনাকে সেম টু সেম এখানে যেরকম আছে এখানেও সেম ভাবে রাখতে হবে। এখন অ্যাডমিন ডট সাইট রেজিস্টার আমরা তো এইভাবে রেজিস্টার করছি কাস্টম ইউজার, তার পাশে আমরা কাস্টম ইউজার ডিসপ্লে যেটা আমি ডিসপ্লে করাতে চাচ্ছি তাকে আমার অ্যাড করে দিতে হবে। তো এইভাবে আমরা একটা নতুন জিনিস শিখছি, ঠিক আছে? এটা একটা নতুন জিনিস। এখন আমরা যতগুলো মডেল ক্রিয়েট করব তার জন্য আমরা এরকম করে ডিসপ্লে করাবো যাতে এক নজর উপর থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে? আগের মডেলগুলো আমরা চাইলে এভাবে করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের অ্যাডমিন ডট এটা চলে গেছে। আচ্ছা, এখন আমি যে একটা তো মডেল সে আপনার ওই নিচে ডেস্কটপ দরকার নেই না, ডেপটা তো আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। ওটা দিয়ে তো আর কোনো কাজ আর কোনো কাজ হচ্ছে না, ওটা তো উঠায় দিবেন, ওটা দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যে কাস্টম ইউজারটা ক্রিয়েট করলাম তাকে এখন আমার পারমিশন দিতে হবে। তাকে পারমিশন দিতে হলে কোথায় আসতে হবে, সেটিংস ডট পিও এর মধ্যে অথ ইউজার মডেল, এটা কিন্তু সেম টু সেম লিখতে হবে, অথ ইউজার মডেল ইকুয়াল ইকুয়াল। এখানে আবার অনেক সময় একটু স্পেসের জন্য সমস্যা করে, ঠিক আছে? একটু মানে এইভাবে আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন। তো কাকে পারমিশন দিচ্ছি আমি, মাইএফকে, মাইএফের কাস্টম ইউজারকে। এখানে আমি পারমিশন দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমার টোটালি কাজ শেষ। এখন করতে হবে কি, মেক মাইগ্রেশন মাইগ্রেট। তো আমি নিয়মটা কি বলছি, প্রথমে করতে হবে কাকে, মাইএফ, তারপর মাইগ্রেট। হয় না কেন, অ্যাপ্লাই অল মাইগ্রেশন মাইএফ। না, মাইগ্রেট করলে তো সবগুলো হওয়ার কথা। আমি আবার ডিলিট করতেছি। এই দেখেন হয়েছে এখন।
এবার আমার কি করতে হবে, আবার সুপার ইউজার ক্রিয়েট করতে হবে। তো আপনার সুপার ইউজার ক্রিয়েট করবেন এভাবেই, সেম টু সেম। স্যার এবার ইমেল অ্যাড্রেসটা হ্যাঁ হ্যাঁ, এবার ইমেল অ্যাড্রেসটা আপনার মাস্ট দিতে হবে, রিকোয়ার্ড দিতে হবে এখন। আচ্ছা, এরপরে আর দেখাবো আজকে, স্যার কি বলেন আর একটু আছে। মাথা ফেটে যাচ্ছে, পুরো নারকেলের মতো ফেটে যাচ্ছে কি বলেন নারকেলের মতো?